নরসিংদী থেকে আমরা সোজা একটি প্রাইভেট কার ভাড়া করে চলে যাচ্ছি 300 ফিট নীলা মার্কেটে। অনেক দিনের প্ল্যান ছিল, আমরা সবাই মিলে ওখানে যাব, মজা করব, মাছ খাবো, মেলায় ঘুরবো, কিন্তু সবার ছুটি একদিনে হচ্ছিল না। অ্যান্ড ফাইনালি আমরা কাছাকাছি চলেও এলাম। সাজিদ আশেপাশের লাইটিংগুলো দেখছিল, খুব মজা করছিল ও। ফাইনালি এই হলো সেই জনপ্রিয় জায়গা যেখানে মানুষ আসে, ছবি তুলে, ভিডিও করে, কিন্তু এখানে এখন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। পুলিশরা এখানে আছে, মানুষদেরকে এখন এখানে দাঁড়াতে দিচ্ছে না, গাড়িও দাঁড়াতে দিচ্ছে না। আমরা যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এর কিছুক্ষণ পরেই পুলিশ এসে বলছে যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখানে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, গাড়িও থামাতে দিচ্ছে না। তাই ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা সোজা চলে এলাম নবান্নতে, খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, আমরা সবাই জানি। ওখানে আমরা গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, অ্যান্ড দেন আবার চলে এলাম তাড়াতাড়ি করে, বিকজ অফ আমাদের হাতে সময় খুবই অল্প। পুরাটা মেলা আমরা ঘুরলাম। এই মেলাতে বাচ্চাদের জন্য অনেক ধরনের আয়োজন করা হয়েছে, তাদের খেলার জন্য বিভিন্ন জায়গা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের জন্য একটা বেস্ট প্লেস। বাবুরা খেলে, বাবুরা খেলে। চুড়ি দেখলে কার না ভালো লাগে, আর মেলায় যাব চুড়ি কিনবো না তা কি করে হয়। আমিও তাই চুড়ি দেখছিলাম কোনটা কেনা যায়। বাবুর জন্য খেলনা দেখছিলাম, কি খেলনা নিলেও পছন্দ করবে, খেলতে পারবে, চুজ করছিলাম। আর অন্যান্য কিছু দেখছিলাম কি কেনা বাবু যায়। খেলে, বাবু খেলে। এটা কিনলাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই দিও। আমরা আশেপাশে যত লাইটিং করা সুন্দর প্লেসগুলো ছিল সবগুলোতে ঘুরছিলাম, ভিডিও করছিলাম। আশেপাশের রেস্টুরেন্টগুলো, পার্কগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। রাতের বেলা একদম মনে হচ্ছিল এটা অন্য রকম একটা শহর। মেলায় আসলে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছিল, কিন্তু মিষ্টি আমার খুবই পছন্দের একটি খাবার, তাই আমরা ওখানে গিয়ে স্পঞ্জের মিষ্টিটা সিলেক্ট করলাম খাওয়ার জন্য, আর এটা অত্যন্ত দারুণ ছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম আমাদের মেইন পয়েন্টে, যেটার জন্য আমরা এতদিন দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, যে সবাই একসাথে 300 ফিট যাব, সবাই একসাথে মাছ খাবো। সো লেটস সি। আমরা প্রত্যেকটা দোকান ঘুরে দেখছিলাম কোন মাছটা নেওয়া যায়, কোনটা আমরা সবাই মিলে খেতে পারবো। আমরা মূলত 4 জন ছিলাম, 4 জনের জন্য সেরকম বড় মাপের একটা মাছ নিতে চেয়েছিলাম। ভাই একটু ভালো করে কি করে সময় নিয়ে করেন, ঠিক আছে? বসো, সবাই বসো। সাদুল কই? সাদুল ওটা কি? এই মাছটা আমরা সিলেক্ট করেছিলাম, আর মাছ কাটা থেকে শুরু করে সব ধরনের প্রসেসিং কী কী করা হয়েছে সব কিছু দেখানো হবে এই ভিডিওতে।
একদিকে হচ্ছে আমাদের কোরাল মাছ রেডি হচ্ছে, আর অন্যদিকে আমাদের কাঁকড়া প্রসেসিং চলছে। কাঁকড়া প্রসেসিংয়ের সময় মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। আমরা আসলে আমাদের খাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুট করে এসে সবার মন চাচ্ছিল যে কাঁকড়াটাও ট্রাই করি, এই জন্য হুট করে আমাদের কাঁকড়া খাওয়ার প্ল্যান হয়েছে। এই তো আমাদের কোরাল মাছ অলরেডি রেডি হয়ে গিয়েছে, and পাশাপাশি আমাদের কাঁকড়াও রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট সার্ভ করার পালা। খাবার রেডি করতে, প্রসেসিং করতে, সার্ভ করতে সব মিলে 1 ঘন্টার উপরে সময় লেগেছে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। এখন প্রায় 9:30 বেজে গিয়েছে। যেহেতু আমাদেরকে আবার নরসিংদীতে ব্যাক করতে হবে, আমরা সব খাবার কমপ্লিট করতে পারিনি। কোরাল মাছ কিছুটা পার্সেল করে নিয়ে যেতে হয়েছে, কিছুটা না, অনেকটাই ছিল। তারপরে কাঁকড়াও আমরা কমপ্লিট করতে পারিনি, যেগুলো ছিল এগুলো আমরা পার্সেল করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি।